This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিজার ভাই জেলার একটা নেতার ইনস্ট্রাকশনে ভোট করতে চাইনি, অস্বীকার করেছিল। আমি সিজার ভাইয়ের বাড়িতে অন্ততপক্ষে 1.5 মাসে 15 বার গিয়েছিলাম। সিজার ভাই কখনো আমাকে কথা দিয়েছে, আবার আমি বেরিয়ে চলে এসেছি, আবার আমার বিরুদ্ধচারণ করেছে। আমি কিন্তু এসবের মোকাবেলা করেও এই কাঁদি সাব ডিভিশনের 4টে সিট, খড়গ্রাম, কাঁদি আর বড়ুয়ার ভরতপুর, সবার থেকে বেশি মার্জিনে ভরতপুরের মানুষ আমাকে নির্বাচিত করেছিল। আমার মার্জিন ছিল 43,383, আর জেলা কাঁদির ছিল 38,000, খড়গ্রাম ছিল 30,000, আর আমাদের বড়ুয়ার জীবন কৃষ্ণ সার ছিল মাত্র 2750। তা আমাদের রাজনীতি করা খেলা মেলা, রাজনীতি লড়াই হার জিত, এটা আমাদের অভ্যস্ত হয়ে গেছে। আমাদেরকে চুমকিয়ে ধুমকিয়ে আমাদের বিরুদ্ধে কুৎসা করে আমাদের বিরোধিতা করে কোনো লাভ হবে না বন্ধু। আমরা ময়দানে খেলতেও পারি, আবার ময়দান থেকে হেরেও পারি, যে কাঁদি না। এখন শুনছি দুজনের প্রমোশন হয়েছে, ব্লকের নেতা থেকে জেলার নেতা হয়েছে, তাও কেঁদে বেড়াচ্ছে। আরে আমরা ভোটে হেরেছি, তাও কোনোদিন কাঁদিনি, জোর গলায় বলছি। সিপিএম এর সাথে মোকাবেলা করেছি, রাত্রি 2টো পর্যন্ত ভোটের কাউন্টিংয়ে ঝামেলা হয়েছে, মারপিট হয়েছে, প্রশাসনের সাথে মোকাবেলা করেছি, হেরে বুক ফুলিয়ে বাড়ি এসে আবার পরের দিন রাজনীতি করেছি। আর 2টো ব্লক সভাপতি তাদের জেলা সভাপতি, জেলাতে প্রমোশন হয়েছে, জেনারেল সেক্রেটারি হয়েছে, আর তারা আবার কেঁদে বেড়াচ্ছে। ও বলছে ওর পাল্লায় পড়ে আমার গেল, আর ও বলছে ওর পাল্লায় পড়ে আমার গেল। আরে ওরকম কাজ করবি কেন? যখন কারো পাল্লায় পড়ে সেই পাল্লা ভারী রাখতে পারবি না, ধরে রাখতে পারবি না, তাহলে ও রাস্তায় হাঁটবি কেন ভাই? এই এখানকার যে মাতব্বর নজরুল ইসলাম টার্জেন, এনাকে যেদিন সভাপতি করা হয়, আমার নেতা অভিষেক ব্যানার্জির কাছে এই জেলার নেতা, যিনি এখন দুবেলা তার বাড়িতে গিয়ে পা ধুয়ে জল খাচ্ছে, ইনি বলেছিল এ গভর্নমেন্ট এমপ্লয়ি, কেন নেতা হবে? আমি তার উত্তরে বলেছিলাম, যেভাবে গভর্নমেন্ট এমপ্লয়ি ইউথের প্রেসিডেন্ট আছে, সেইভাবেই মাদারের প্রেসিডেন্ট হবে। সঙ্গে সঙ্গে প্যানেল পাস হয়ে গেছিল। সেই ব্যক্তি ভরতপুরের মানুষের সাথে রাজনীতি করতে গিয়ে নিজের পরিবারের লোককে ক্ষমতা পাই দেওয়ার লোভে এখানকার পঞ্চায়েত সমিতি ভেঙে দিল। আমি বলছি, এত বাহাদুর, 7 দিন পরেই তো নোটিশ করে আবার গঠন করা যেত, একদিন না অ্যাবসেন্ট থাকলা। এত ক্ষমতাবান নেতা, তোমার পিছনে এত জেলার নেতা, তা কেন ভরতপুর এখনো পড়ে আছে? কেন গঠন হয়নি? আমি বলছি, বেঁচে যদি থাকি, এই ভরতপুর পঞ্চায়েত সমিতি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে কাজ কারা বোঝে, উন্নয়ন কারা বোঝে, নেত্রীর প্রতি সম্মান কারা রক্ষা করতে পারবে, তাদের দিয়ে আমরা 2025-এর অক্টোবরের লাস্টের দিকে কালী পুজো ভাইফোঁটা পার করে আমরা পঞ্চায়েত সমিতি গঠন করে দেব। বুকের পাটা থাকলে সেদিন সামনে এসে দাঁড়াবা, দেখবো তুমি কত বড় নেতা, দেখবো তুমি কত চালাকি শিখেছো, কত বাহাদুরি শিখেছো। আমরা কারোর সঙ্গে বিনা কারণে পায়ে পা দিয়ে ঝামেলা করতে যাই না।